একজন প্রশ্ন করেছেন, শুধুমাত্র কাবিননামাতে সিগনেচার করার দ্বারা বিবাহ হয় কিনা। শুধুমাত্র কাবিননামা বা নিকাহনামাতে স্বাক্ষর করার দ্বারা বিবাহ সম্পাদিত হয় না। বিবাহ সম্পাদিত হওয়ার জন্য মৌখিকভাবে ইজাব কবুল করা জরুরি। সেই হিসেবে কোনো কোর্ট ম্যারেজ এর হলফনামাতে অথবা কাজীর কাছ থেকে কাবিননামায় শুধুমাত্র সিগনেচার করার দ্বারা বিবাহ সম্পাদিত হবে না। এমনকি হলফনামার ক্ষেত্রেও লেখা থাকে কাজীর কাছ থেকে বিবাহ পড়িয়ে নেবার কথা। এমনকি কেউ কোর্ট ম্যারেজ করলো কিন্তু কাজীর কাছ থেকে বিবাহ রেজিস্ট্রেশন করল না, বিবাহ পড়িয়ে নিল না, এক্ষেত্রে সরকারি বিধান মোতাবেক জেল জরিমানা রয়েছে। অবশ্যই কাজী বা কোনো ইমামের কাছ থেকে শরীয়ত মোতাবেক মৌখিক ইজাব কবুল ও সাক্ষীদের সামনে উপস্থিত থেকে বিবাহ সম্পাদন করতে হবে, নতুবা সেটা বিয়ে হবে না, জেনা হবে, সন্তান জারজ হবে। এ কথাটি ফতোয়া শামি এর 4 নম্বর খণ্ডে, ফতোয়া হিন্দিয়া এর 1 নম্বর খণ্ডে, ফতহুল কদিরের 3 নম্বর খণ্ডে স্পষ্ট উল্লেখ করা রয়েছে। ফতোয়া হিন্দিয়াতে স্পষ্ট বলা হয়েছে, ওয়ালাউ কুতিবাল ইজাব ওয়াল কবুল লা ইয়ানআকিদ, যদি লিখিতভাবে ইজাব কবুল সম্পাদন করা হয় তবে এই বিবাহ সংগঠিত হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।